का सहारा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे তাহলে আমার নবী যখন আসতেছেন পাথররা আমার নবীর দরুদ সালাম করতেছেন, হায়াওয়ান পশুরা আমার নবীর দরুদ সালাম করতেছেন। কেন? আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন। আমার নবী যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনতেছেন, মা আমিনার বতন শরীফ দুই পাক হয়ে গেলেন। আমরা আসছি আমার মায়ের শরম জায়গা দিয়ে, কিন্তু আমার নবী শরম জায়গা দিয়ে আসেন নাই। আমার নবী এসেছেন বতন দিয়ে, ফেট মোবারকের মা আমিনার ফেট মোবারক দুই ভাগ হয়ে গেলেন। আমার নবী তশরিফ আনতেছেন জান্নাতি পোশাক লেবাস নিয়ে, সুবহানাল্লাহ, জান্নাতি পোশাক নিয়ে আমার নবী আসতেছেন। আমার নবীর মুখে শুধু আসছিল রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। মা আমিনা বলতেছেন আমার এক বিন্দু রক্ত বের হয় নাই। আমার নবী দুই পাক হয়ে যখন আসলেন, দেখলাম আমার নবীকে সুন্নত করানো হয় নাই, আমার নবীকে খতনা করানো হয় নাই। খতনা হয়ে আমার নবী পাক পবিত্র হয়ে জমিনের মধ্যে এসেছেন, সুবহানাল্লাহ। আমার নবী জমিনে এসেছেন পাক পবিত্র হয়ে, আমার নবীকে খতনা করা হয় নাই। এই জন্য আমার নবীর সাথে কারো সাথে তুলনা করা যাবে না। শুধু আমার নবীর সাথে না, আল্লাহর ওলিদের সাথে কারো সাথে তুলনা। কিছুক্ষণ আগে আমার আগে যে প্রধান বক্তা উনি বলেছেন যে নূরে পাগলাকে কয়দিন বাদে 14 দিন বাদে উনাকে উঠেছেন অক্ষত অবস্থায়। কি অবস্থায়? আজকে আমাদের সমাজ কোথায়? আজকে আমাদের সমাজ কোথায়? আমরা যে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করতেছি, এটা ঘন্টা ঘন্টা হিসাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আরে নুরি পাগলা পুরে নাই, নুরি পাগলা পুরে নাই, নুরি পাগলা দেহ সহ আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন। তোমরা নুরি পাগলাকে পুরাইতে ভালো নাই, তোমরা পুরাইছো শয়তানকে। নুরি পাগলা দুনিয়ার মধ্যে আছে, শুধু দুনিয়ার মধ্যে না, জগতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। আরে নুরি পাগলাকে তোমরা পুরে কি করবে? নুরি পাগলাকে পুরে কি করবে? নুরি পাগলাকে পুরে তোমরা মনে করতেছো আমরা পার পেয়ে যাবো, আমাদের কোনো শাস্তি হবে না। এখন আমরা দেখতেছি সরকারে তাদেরকে ধরছে, জানি না তাদেরকে ধরে কি শাস্তি দিচ্ছে না আবার ছেড়ে দিচ্ছে, এটা আমি জানি না। কিন্তু ওইটা বলতেছি, আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আমার রাসূলের সাথে বিয়াদবি করবে, যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও তাদের কোনো লেখাই। এই জন্য আল্লাহর ওলিদের সাথে কোনো বিয়াদবি করা যাবে না। যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে। তাদের সাথে কি করবে? যুদ্ধ করবে। আমার বাবারা ভাইয়ারা, আমি দীর্ঘায়িত করবো না, আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য বলছেন, আমিও ভাবতেছি না।
এই মিলাদুন নবী আসে পর্যন্ত আপনাদেরও দোয়াই ইনশাআল্লাহ আমরা বড় বক্তা না হলে ছোট বক্তা ওই আমার আপনার দোয়াই আমরা ইনশাআল্লাহ কিছু কিছু করি আলহামদুলিল্লাহ এটা বলতেছি যে আল্লাহর ওলিদের সাথে কোনো বেয়াদবি চলবে বাংলাদেশের জমিনে যারা এই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে করতেছে না একদিন না একদিন তাদেরকে ধরবে সারাসারি এখন দেখতেছি তারা হাঙ্কা ভেঙে দিচ্ছেন মাজার ভেঙে দিচ্ছেন ওই দিন আমরা শুনতেছি মেজবান্ডার নাকি হামলা করবে আমরা বিবৃতি দিয়েছি ঠিক আছে আসো আসো মেজবান্ডার বাংলার জন্য দেখি কার সাহস কতটুকু এসব বাতিল সরকার সাথে একজন আশেক রাসূল যদি থাকে ওই বাতিল সরকার কাছে একজনে শেষ করতে পারবে সুবহানাল্লাহ কেন মেজবান্ডার কারো বাফর দিন না জায়গা খনিকার বাফর দিন না জায়গা মেজবান্ডারের সাথে যারা হামলা করবে যারা মেজবান্ডারকে হামলা করার জন্য হুমকি দিচ্ছেন আমি আজকে এই মাহফিলের মধ্যে বলে যাচ্ছি ইনশাআল্লাহ তোমাদের সাথে মোকাবিলা হবে কি হবে সুন্নিরা তো নরম সুন্নিরা হচ্ছে গরম কেন সুন্নিরা রাসূলের আদর্শ পালন করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার রাসূল বলেছেন আমার আদর্শ যারা পালন করবে তারাই হচ্ছে জান্নাতি সুবহানাল্লাহ আমার রাসূলকে যারা ভালোবাসবে তারাই হবে জান্নাতি তারাই কি হবে জান্নাতি এই জন্য আমি আজকে বলে যাচ্ছি বাতিল ফিরকার সাথে কোনো আপোষ দুশমনের রাসূলের সাথে কোনো আপোষ দুশমনের রাসূলের সাথে কোনো মহব্বত দুশমনের রাসূলের সাথে কোনো আত্মীয় বলেন না আপনারা তো মধ্যে বলে দাও ওয়াহাবির বাচ্চা একজন আসলে আচ্ছা ঠিক আছে মেজবান্ডার আমরা আগ্দ দেবো আচ্ছা ঠিক আছে আমরা পুরো মসজিদ আগ্দ দেবো এরা মিডা কথা বলে আমাদেরকে কি করে আমাদের কাছে আত্মীয় করার জন্য চেষ্টা করে আপনারা খবরদার হুঁশিয়ার ওয়াহাবিদের সাথে কোনো সম্পর্ক মওদুদির সাথে কোনো সম্পর্ক ইনশাআল্লাহ সুন্নিরা এক হয়ে যাচ্ছেন এক হয়েছে এখন চলবে সুন্নিরা ঘুমাবে না সুন্নিরা জাগ্রত আর ঘুমানোর কোনো কাজ নাই এখন সুন্নিরা জাগ্রত হয়েছে আপনারা সবাই আমার মেজবান্ডারে হক মাওলানা রুসিলাই আমার গৌসে মেজবান্ডারে হক মাওলানা রুসিলাই সবাই একত্রিত হয়ে বাতিলের সাথে লড়ার জন্য সবাই প্রস্তুত আছেন কিনা নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল মুসলিমিন মারহাবা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ মারহাবা আমরা প্রস্তুত আমরা বাতিলের সাথে কোনো আপোষ বাতিলের সাথে আমাদের কোনো আপোষ আমরা কেন আমরা আশিকে রাসূল আমরা কি আশিকে রাসূল আমরা নবীর উম্মত আমরা কার উম্মত নবীর উম্মত আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি আমার নবীকে ভালোবাসি আমার নবীর সাথে যারা দুশমনি করবে আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক খবরদার আপনারা তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না কেন এরা চায় আমাদেরকে শেষ করার জন্য কখনো পারবে না কেন আমার রাসূল বলেন ও আমার রাসূল আপনার নূরের বাতি নিভে দেওয়ার জন্য কাফেররা চেষ্টা করেছেন কিন্তু কখনো পারবে না কেন আমার রাসূলের নূরের বাতি আল্লাহ কি করে দিয়েছেন বুলন্দ করে দিয়েছেন হাদিসে কুরসির মধ্যে বলেন ইজা যুকিরতু মানি আমার আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহ সেইখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। কেন? আমার নবীর সাথে আল্লাহর সাথে কি হলো? সম্পর্ক হলো। আমার আল্লাহর থেকে নবী জুদা। যারা জুদা করতে চায় তারা নিজেই জুদা, তারা নিজে জুদা। কেন? আমার রাসূল হচ্ছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে, এই আমার উম্মতেরা ফিতনা বেড়ে যাবে, বাতিল বেড়ে যাবে, বাতিল তোমাদেরকে হামলা করার জন্য আসবে। খবরদার, তোমরা আমি নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমাদেরকে কেউ কখনো শেষ করতে। এই জন্য আমরা কার দামান ধরবো? আল্লাহর রাসূল আল্লাহর ওলিদের দামান ধরবো। কেন? আমার নবী দামান থেকে কি চলে গেছেন। এই বাংলার জমিনের মধ্যে কারা ইসলাম এনেছেন? আল্লাহ ওলিরা ইসলামকে এনেছেন। আমরা যার মাধ্যমে ইসলাম পেয়েছি ওনারা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখিয়েছেন। আমরা ইসলাম পেতাম না, সাহাবায়ে কেরাম আমাদের কাছে আসেনি, সাহাবায়ে কেরাম আমাদের কাছে এসেছেন, আসেনি। আওলাদ রাসূল গৌসে মজবন্দারি সৈয়দ জিয়াল হক মজবন্দারি খেলা খাওয়া, ওসিলে গৌসুল আজম বাবা আনোয়ার হোসেন মজবন্দারি খেলা খাওয়া, ইসুফ সানি জামাল মুস্তাফা বাবা আব্দুল রহমান মজবন্দারি খেলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের সাথে কোনো বেয়াদবি চলবে না। বের হাজির হতায় আমি চলে আসতেছি। মা আমিনা বলতেছেন, আমি দেখতেছি আমার বদন যখন বিভাগ হয়ে গেল, এক বিন্দু রক্ত আসে নাই। আমার নবী এসে সিজদার মধ্যে পড়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো, ও আমার পুত্র, তোমাকে দেখে পাত্ররা কেন সালাম দিল? তোমাকে দেখে কেন খানে কাবা ঝুঁকে গেল? ও আমার ছেলে, ও আমার মুহাম্মদ, তুমি একটু বলো। আমার রাসূল বলেন, মা আমি যখন কোথায় ছিলাম, আরশের মধ্যে ছিলাম, তখন আমার আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে। আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেছেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকুম কিবলাতান তারদুহা। হে রাসূল, আপনি যেদিকে দাঁড়াবে সেই দিকে আমি কিবলা করে দেব। সুবহানাল্লাহ। নামাজ পেয়েছি আমরা রাসূলের মাধ্যমে, রোজা পেয়েছি রাসূলের মাধ্যমে, যাকাত পেয়েছি রাসূলের মাধ্যমে, সব কিছু পেয়েছি রাসূলের মাধ্যমে। আমরা রাসূলের মাধ্যমে পেয়ে যদি রাসূলের একটু শুকরিয়া আদায় না করি, আমার আল্লাহ বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখানে বলছেন ফালইফরাহু, তোমরা আনন্দ করো, খুশি করো আমার নবীকে পেয়ে। কি আমার নবীকে পেয়ে খুশি করার জন্য কে বলতেছেন? আল্লাহ বলেন, তোমরা খুশি করো আমার নবীকে পেয়ে। ফালিয়াবরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদেরকে নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত পেয়েছি কার উসিলায়? আমার রাসূলের উসিলায়। আর আমার রাসূলের জন্য শুধু পাহাড় খানা নাই, আমার রাসূলের জন্য পাথর খানা নাই, আমার রাসূলের জন্য পশু খানা নাই, আমার রাসূলের জন্য কেঁদেছেন উস্তুন হান্নানা, একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, আমার রাসূলকে ধরে ধরে কেঁদেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন খুতবা দিচ্ছেন, উস্তুনে হান্নানা এমন ভাবে কান্নাকাটি করতেছেন, আমার রাসূল বলেন, আমার পিছনে দিয়ে কে কাঁদতেছ? বলতেছেন, আমি খেজুর গাছ। আরে উস্তুনে হান্নানা, তুমি কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি, আমি এতদিন
মরা ছিলাম, আমার মধ্যে রূহ ছিল না। আমি এতদিন মরা ছিলাম, আমার মধ্যে রূহ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফিট মোবারক যখন আমি খেজুর গাছের মধ্যে বেজে গেছে, আমি মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। তাহলে খেজুর গাছ কাঁদতেছেন, খেজুর গাছকে আমার রাসূল জিজ্ঞাসা করতেছেন, এ খেজুর গাছ তুমি কি চাও, কি চাও? খেজুর গাছ বলতেছেন, হুজুর আমি কিচ্ছু চাই না। ও খেজুর গাছ, আমি তোমাকে মদিনা শরীফের মধ্যে লাগিয়ে দেব। তোমার গাছ থেকে খেজুর মানুষেরা খাবে। খেজুর গাছ বলতেছে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মদিনা শরীফ লাগাইয়েন না, আমাকে একটু লাগাই দেন জান্নাতের মধ্যে। আমি দুনিয়া চাই না, আমি খেজুর গাছ আখিরাত চাই। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছ আখিরাতের মধ্যে যারা বেহেশতি হবে তারা খেজুর খাবে। বেহেশতি মানুষরা কি খাবে? খেজুর খাবে। তারা কি খাবে? খেজুর খাবে। খেজুর গাছ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা আমার কাছ থেকে খেজুর যেন খেতে পারে, আমাকে আখিরাত দান করো, আমি আখিরাত চাই। আমার রাসূল বলেন, আর কাঁদতে হবে না, তোমাকে আমি জান্নাতের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে ফের হাজির, আমার নবীর জন্য একটা খেজুর গাছ মরা খেজুর গাছ পাগল। মরা খেজুর গাছ কি? পাগল। আমার নবীর জন্য মরা খেজুর গাছ পাগল। আমরা কেন পাগল হব না? আমরা কেন নবীর মিলাদুন নবী করব না? আমার নবীর মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ থেকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ, ও তুমি কি খানা খাও? না, আমি খানা খাই না। আল্লাহ, তুমি কোনো কাজ করো? কোনো কাজ করি না। ও আল্লাহ, তুমি কি করো? খোদা, আমি সব সময় আমার রাসূলের দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে মিলাদুন নবী করেছেন? আল্লাহ করেছেন। এইভাবে যদি আমি মিলাদুন নবী বলে দিতে থাকি, হাদিস শরীফ বলতে থাকি, আপনারা শুধু শুনতে থাকবেন। আমার রাসূলের শান কখনো এরা বলতেছেন মিলাদুন নবী কোথায় পেয়েছেন? আমি বলতেছি মিলাদুন নবী আমরা ঈদ পেয়েছি। এরা বলতেছে ঈদ হচ্ছে দুইটা। ঈদ আমার সুন্নিরা এত ঈদ কোথায় থেকে আসে? আমরা বলি যুক্তি দিই না। আরে বাবা, তোমার ঘরের মধ্যে যখন সন্তান হয় তোমরা খুশি হও কেন? আমাদের ঘরে সন্তান এসেছেন, এই জন্য খুশি হয়েছি। এটাই তো হচ্ছে ঈদের দিন। এটা কিসের দিন? ইন্না ইয়াউমুল জুমআ, ইন্না নিশ্চয় নিশ্চয়, ইন্না ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আয়াম। ভাই, আমাদের জন্য জুমার দিন কিসের দিন? জুমার দিন কিসের দিন? ঈদের। তো জুমার দিন যদি ঈদের দিন হয়, বলে যিনি আমাদের জন্য এত রহমত নিয়ে আসছেন, যিনি আমাদেরকে সুপারিশ করবেন, যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, যিনি আমাদেরকে হযরত কাউসারের পানি পান করাবেন, তার খুশি কিন্তু আমরা করব না। অবশ্যই আমরা করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী করতেছি। এই জন্য সারা বলতেছেন, আজি ঈদে মিলাদুন নবী জলস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবী জলস চলতেছে, আনন্দ